শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী শুনে আজ দিনটা শুরু করুন। শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী আমাদের জীবনের প্রতি ক্ষণে প্রতিটি পদে অধপ্রতভাবে মিশে রয়েছে। প্রতিটি পদে ভুল সংশোধন করার পদ্ধতি, পরিশ্রুত করে নতুন জীবনে পাড়ি দেওয়ার পরিকল্পনা সবই শ্রীমদ্ ভগবদ গীতায় আলোচিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীর মধ্যে প্রচার করেছেন যুগে যুগে। ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণামই হলো আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তুষ্টি বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে আপনি অবশ্যই তার থেকে সুখ লাভ করবেন। তাই ভবিষ্যতের পরিকল্পনা এখন কর্ম প্রচেষ্টার মাধ্যমেই নির্মিত থাকে। আপনার কর্মফল হলোই আপনার ভবিষ্যতের পাথেয়। তাই চেষ্টা করুন নিজের কর্মফল সংযত ও স্থিত রাখতে, আর নিজের উদ্দেশ্য সঠিক রাখতে। যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য জল আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার মন থেকে স্বাদের লালসা তখনই যায় যখন সে সবকিছু ত্যাগ করলেই ত্যাগ হয় না। যখন তার মৃত্যু হয়, একমাত্র তার সব লালসা তখনই যায়। প্রথমত সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্তির জন্য প্রচেষ্টা অনিবার্য করতে সে সক্ষম হয় না। দ্বিতীয়ত সর্বদাই তার মন স্বাদ গ্রহণে লালসাপূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগ চাইতে উত্তম কার্য হল স্বাদ গ্রহণের লালসাকে ত্যাগ করে ফেলা। কর্মযোগীরা নিজের মনের লালসা নিষ্কাশন করেন, জীবনকে কর্তব্য মনে করেন, সেইভাবেই কর্ম করে যান। অবশ্যই সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পূরণ হয়। আর যে ব্যক্তি কাজ করার আগেই সিদ্ধান্ত নিয়ে নেয় এই কার্যের পরিণাম কি, তার কখনোই ফল লাভ হয় না। রাধে রাধে।